আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের টাকা নগদ অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমার বিকাশের অ্যাপসে চলে আসলাম। আপনারা বিকাশের অ্যাপসে এসে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে আরো দেখুন নামে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক নামে একটা অপশন রয়েছে। এইটার সাহায্যে আপনারা ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারেন। তবে আরো একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে বিনিময়। বিনিময়ে ক্লিক করলে যেটা হবে, আপনি বিনিময়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে এবং আপনার নগদে গিয়েও সেম কাজটাই কিন্তু করতে হবে। আমি এখন ওই প্রসেসটা দেখাচ্ছি না, কারণ ওই প্রসেসটা দেখাতে গেলে আপনাকে দুইটা জায়গায় অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। অ্যাপ্রুভিং এর জন্য কিছুটা সময় লাগবে। বাট আপনার যদি রেগুলারই পাঠানোর দরকার হয় তাহলে বিনিময় দিয়ে পাঠাবেন, এটা বেটার হয়। বিনিময়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে রকেটে পাঠাতে পারছেন, আবার অন্যান্য মোবাইল ব্যাংকিং গুলোতেও পাঠাতে পারছেন, অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে আপনার বিকাশে আনতে পারছেন যদি এটা রেগুলার হয়। আর যদি ইনস্ট্যান্ট দরকার হয় তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে বিকাশ টু ব্যাংক এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন প্রথমে আপনি যে কাজটা করবেন, এই টাকাটা আপনার বিকাশে তো টাকা আছে, এই টাকাটা আপনাকে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে অথবা হচ্ছে ভিসা ডেবিট কার্ডে নিয়ে যেতে হবে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক দেন তাহলে এখানে যে ব্যাংকের লিস্টগুলো দেখাবে, এই লিস্টে যে ব্যাংকগুলো আছে সেইগুলোতে আপনি টাকাটা নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে এই টাকাটা আবার আপনি নগদে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি ভিসা কার্ড দিয়ে করতে চান তাহলে সেটাও করতে পারেন। আমি ভিসা কার্ড দিয়ে করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট সেম প্রসেসই হবে। ওকে, সো এখানে বলছে প্রথমে হচ্ছে ভিসা কার্ডের 16 ডিজিটের একটা কার্ড নাম্বার দিতে। ওকে, আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি 16 ডিজিটের কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন এই গেজানের পাশে যে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলছে যে আমি কত টাকা পাঠাবো। এক্সাম্পল আমি এখান থেকে 1000 টাকা পাঠাবো। এখান তীর চিহ্নতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার বিকাশে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন তীর চিহ্নটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এজ ইউজুয়ালি এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে কিন্তু আমার এই টাকাটা বিকাশ থেকে এই যে আমার যে কার্ডটা আছে ভিসা কার্ড, এই ভিসা কার্ডে কিন্তু চলে যাবে। এখন এটাতে কিন্তু চলে গিয়েছে এই কার্ডে অলরেডি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকাশ থেকে টাকাটা আমার এই কার্ডে পাঠিয়ে দিয়েছি। এখন আমি চলে আসবো নগদের অ্যাপসে। মানে আপনারা নগদের অ্যাপসে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করবেন। এই অ্যাড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা যদি ব্যাংকে নিয়ে কাজটা করেন তাহলে হচ্ছে ব্যাংক টু নগদ এটা সিলেক্ট করবেন। আর আমার মতো কার্ডে আনলে এই যে কার্ড টু নগদ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার একটা ভিসা কার্ড ছিল, সো আমি এখান থেকে ভিসাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমার নগদের নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। আমার নগদের নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখন বলছে অ্যামাউন্ট, মানে আমি কত টাকা এই কার্ড থেকে অ্যাড করবো। যেহেতু আমি কার্ডে 1000 টাকা এনেছি, সো আমি এখান থেকে 1000 টাকাই দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে নিচের দিকে প্রসেস অপশনটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখন একটা অপশন আসছে, এখান থেকে বলছে যে কার্ড নাম্বারটা দিতে। আমি এই কার্ড নাম্বারটা দিয়ে দিব। কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর বলছে এখান থেকে কার্ডের ভ্যালিডিটিটা দিতে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আপনার কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তারপর কার্ডের মধ্যে দেখতে পারেন সিভিসি অথবা সিভিভি একটা কোড আছে 3 সংখ্যার, এটা বসিয়ে দিবেন। কার্ডের পিছনের দিকে থাকে সাধারণত, এটা দিয়ে দিচ্ছি। এখন এই কার্ডের মধ্যে যে নামটা লেখা থাকবে, জাস্ট এই নামটা এখানে হুবহুব টাইপ করে বসিয়ে দিবেন কার্ড হোল্ডার নেমের জায়গায়। ওকে,